এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরেও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী নির্বাচনে ভোট দেবেন নাকি? হ্যাঁ দিব। কারে ভোট দেবেন? লৌকা মার্কা, লৌকা লৌকা। জয় বাংলা, জয় বাংলা। কেন করছে? মনে করছে আমি হ্যাঁ বলবেন কার। এনসিপি আর নেতা কর্মীদের যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম সহ সাধারণ জনগণ। এনসিপি যেখানে সমাবেশ করছে সেখানে হামলা চালিয়ে গণধোলাই দিয়ে জ্বালানো হচ্ছে। সারা দেশে একযুগে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি। সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ছাত্রলীগ করতো ওর বাবাও আওয়ামী লীগ করতো। এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় প্রস্রাব করে দেয়। দ্রুত নির্বাচন করতে হবে, ক্রমাগত একটা চাপ। শুধুমাত্র বিএনপি নয়, নির্বাচনের জন্য ইউনূসের ওপর চাপ দিচ্ছেন কে? চাপ দিচ্ছেন খোদ সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দেখেছেন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো। মামলা আমি মোকাবেলা করব, দেখি কত ধানে কত চাল। গণধোলাই সূত্রপাত শুরু হয় গোপালগঞ্জে মাস টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে। সাধারণ জনগণের দাবি সমন্বয়ক নাম দিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, নৃশংসতার নেতৃত্ব দিচ্ছে এনসিপি আর নেতা কর্মীরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বাংলাদেশ ছাত্রলীগ নেতা আমাদের শেখ মুজিব।